আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি ইউটিউবে গিয়ে চাইনিজ ফানি ভিডিও লিখে সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে অনেকগুলো শর্ট চ্যানেল চলে আসছে যেখানে কিন্তু চাইনিজ ভিডিও আপলোড করা হচ্ছে এবং তার মধ্যে কিন্তু ভয়েস ওভার করেই কিন্তু আপলোড করা হচ্ছে। এরকম শর্ট চ্যানেল খুলে কিন্তু অনেকেই ভালো পরিমাণে একটা ইনকাম করতেছে, তাদের চ্যানেলটা মনিটাইজেশন করে ইনকাম করতেছে। চাইনিজ ভিডিওতে জাস্ট নিজের ভয়েস ওভারটা করে কপি পেস্ট করে সেখান থেকে কিন্তু ইনকামটা করতেছে। তো এইরকম চাইনিজ ভিডিওগুলো তারা কোথা থেকে কালেক্ট করতেছে বা কিভাবে এডিট করতেছে, কিভাবে এডিট করলে মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হবে না, সকল বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আশা করতেছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। যদি আপনি কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যে চাইনিজ ভিডিওগুলো যে তারা আপলোড করতেছে, এই চাইনিজ ভিডিওগুলো তারা কোথা থেকে কালেক্ট করতেছে, কোন জায়গা থেকে তারা কালেক্ট করতেছে এবং এগুলো কীভাবে এডিট করতেছে যার ফলে ইউটিউব তাদের কোনো প্রকার মনিটাইজেশনে বাধা দিচ্ছে না, সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। প্রথমে সর্বপ্রথম আপনাদেরকে বলবো এইসব চাইনিজ ভিডিওগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন। এইসব চাইনিজ ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করতে চান তার জন্য কিন্তু আপনাকে চলে যেতে হবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং সেইখানে কিন্তু আপনারা একটি লিঙ্ক দেখতে পারবেন, দেখবেন লেখা আছে অ্যাপ লিঙ্ক বা এপিকে লিঙ্ক। সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি চলে আসবেন এই টেলিগ্রাম অ্যাকাউন্টে এবং এইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দেবো। অ্যাপ্লিকেশনটা আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আমরা চাইনিজ যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাবো। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা খুবই সোজা, এভাবে করে আপনারা ডাউনলোডটা করে নেবেন। এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে আপনি ভিডিওকে দেখিয়ে দিব। বন্ধুরা, আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর এইখানে অসংখ্য চাইনিজ ভিডিও আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো চাইনিজ ভিডিও কিন্তু এখান থেকে নিতে পারেন। এখন আপনি যদি ফানি চাইনিজ ভিডিও নিতে চান তাহলে এখান থেকে ফানি ভিডিও পাবেন। এখান থেকে আমি আপনাকে দেখাই কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি ধরুন সর্বপ্রথম একটা ভিডিওতে টিপ দেবেন বা একটা ভিডিওতে ক্লিক করবেন। এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এইখানে ভিডিওর যে শেয়ার বাটনটা আছে আপনাকে এই শেয়ার বাটনে ট্যাপ করে দিতে হবে, ঠিক আছে। এখানে শেয়ার বাটনে ট্যাপ করে দেওয়ার পর এইখানে দেখুন ডাউনলোড বাটনটা আছে। তো অনেকগুলো ভিডিওতে দেখবেন ডাউনলোড করা যাবে না, কারণ তারা ডাউনলোড লিঙ্ক দেয়নি, তাদের সরাসরি অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড হয় না। তা আপনি অন্য কোনো ভিডিও দেখবেন, তো অন্য কোনো ভিডিও দেখবেন এখান থেকে সেম আপনি একই প্রসেসে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোড বাটন আপনাকে দিয়ে দিয়েছে। আপনি এখানে শেয়ার বাটনে ক্লিক করলে এখান থেকে দেখবেন ডাউনলোড বাটন পেয়ে যাবেন এবং ডাউনলোড বাটনে ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আপনার এই ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে সরাসরি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে কিন্তু এই ভিডিওটাকে এডিট করতে হবে, এমনভাবে এডিট করতে হবে যেন আমাদের চ্যানেলে মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো প্রকার বাধা না আসে। মনিটাইজেশন করতে গেলে যেন আমাদেরকে রিউজ কন্টেন্ট না দেওয়া হয়, এমনভাবেই কিন্তু এটাকে এডিট করতে হবে। তো এটা এডিট করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো না, আপনাদের কাছে যদি কাইনমাস্টার থাকে বা ক্যাপকাট থাকে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর এইখান থেকে আমি নিউ প্রজেক্ট নামে যে লেখাটা আছে আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে আমার যে ভিডিওটা আছে, আমি যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা কিন্তু আমি এখানে ইম্পোর্ট করব। আপনি এখান থেকে ক্যাপকাট হোক বা কাইনমাস্টার হোক, যে ভিডিওটা আপনি ডাউনলোড করেছেন সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করে নেওয়ার পর এখন আপনাকে দেখতে হবে এই ভিডিওতে কোনো জায়গায় কোনো লেখা আছে কিনা, লেখা থাকলে সেই লেখার অংশটুকু বাদ দিতে হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিও শেষের অংশে কিছু লেখা আছে, আমরা এই শেষের অংশটুকু বাদ দিয়ে নিব। আপনাদের ভিডিও যদি ফার্স্টের দিকে কোনো লেখা থাকে আপনি সেটা বাদ দিয়ে দিবেন, বা শেষের দিকে লেখা থাকলে আপনি সেটা বাদ দিয়ে দিবেন। লেখা অংশটুকু অবশ্যই এখান থেকে বাদ দিয়ে নেবেন। বাদ দিয়ে নেওয়ার পর এখন আমরা এই ভিডিওটাকে কি করব, আমাদের যে সাইজ আছে সাইজ অনুযায়ী করব। তার আগে আমরা এই ভিডিওর যে ভয়েসটা আছে বা যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আমরা এখান থেকে সম্পূর্ণরূপে অফ করে দেব। ভিডিওর সাউন্ডটা আমরা এখান থেকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখন আমরা এই ভিডিওর যে সাইজটা আছে, যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা কিন্তু আমাদের শর্ট ভিডিওর জন্য নিয়ে নিব 9:16 এটা নিয়ে নেব, ঠিক আছে। তো এইটা নেওয়ার পর আমরা চাইলে এই ভিডিওটাকে হালকা একটু জুম করে নিতে পারি। যদি আপনার ভিডিওতে কোনো জায়গায় লেখা থাকে, উপরে নিচে লেখা থাকে, তাহলে আপনি এটাকে জুম করে নেবেন। তো আমি এটা হালকা একটু জুম করে নিয়েছি, যদিও আমার এখানে কোনো লেখা ছিল না, তো আমি এটাকে জুম করে নিয়েছি। জুম করে নেওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে, এই ভিডিওতে ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করার জন্য আপনাকে কি করতে হবে, এইখানে আপনি আপনার যে ভিডিওটা আছে
ভিডিওটা কয়েকবার দেখে নেবেন। কয়েকবার দেখে নেওয়ার পর আপনি কিন্তু এই ভিডিওতে কী বলতে হবে আপনি একটা স্টোরি পেয়ে যাবেন, এবং এই স্টোরিটা অবশ্যই আপনার নোটপ্যাডে লিখে রাখবেন যেন আপনি পরবর্তীতে স্টোরিটা বলতে সুবিধা হয়। তো আপনি স্টোরি লিখে নেওয়ার পর বা হচ্ছে আপনি আপনার যেই ভিডিওতে বলবেন যে ভয়েসটা, সেটা আপনি আগে লিখে রাখার পর এখান থেকে আপনি মিউজিক নামে একটা অপশন দেখতে পাবেন। এই মিউজিক নামে অপশনে ট্যাপ করে দেবেন। মিউজিক অপশনে এখান থেকে ট্যাপ করে দেওয়ার পর আপনাকে হচ্ছে কী করতে হবে, এখানে দেখতে পারবেন যে সাউন্ড রেকর্ডিংয়ের একটা বাটন আছে, এইখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে রেকর্ড বাটনে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর আপনি আপনার যেই স্টোরিটা কালেক্ট করে রাখছেন বা যে স্টোরিটা লিখে রাখছেন সেই স্টোরিটা কিন্তু আপনি এখানে বলে দেবেন, ঠিক আছে। স্টোরিটা আপনি এখানে ভয়েস দিয়ে দিবেন। স্টোরিটা ভয়েস দেওয়ার পরে আপনার এখান থেকে ভয়েসটা যখন হয়ে যাবে আপনি এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর তারপর আপনি দেখবেন যে আপনার এখানে ভয়েসটা কেমন শোনা যাচ্ছে, ভয়েসের নয়েজটা আপনি এখান থেকে ক্লিয়ার করে দিতে পারবেন। তো এখন এবার ভয়েস দেওয়ার পর আপনি যদি আপনার ভিডিওতে একটু ফানি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চান বা কোনো ইফেক্ট ব্যবহার করতে চান সাউন্ডের, তাহলে আপনি এখান থেকে ইফেক্টসে ক্লিক করে আপনি এখান থেকে অনেক সাউন্ডের ইফেক্ট পেয়ে যাবেন। এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনটার মধ্যে, ক্যাপকাটের মধ্যে। আপনি এখান থেকে অসংখ্য ফানি সাউন্ড ইউজ করতে পারবেন বা কোনো সাউন্ড আছে সেটা ইউজ করতে পারবেন, ফানি হোক বা হচ্ছে অন্য যে ধরনের সাউন্ডগুলো আছে, সাউন্ড ইফেক্টগুলো আছে সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে সাউন্ড ইফেক্টের কোনো কমতি নেই, এখান থেকে অসংখ্য ফানি সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক এভাবে করে সাউন্ড ইফেক্ট দিয়ে ভয়েস ওভার করে আপনি ভিডিওটা কমপ্লিট করবেন। কমপ্লিট করে নেওয়ার পর আপনি এই ভিডিওটাকে সেভ করবেন। সেভ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে আপলোড করে দেবেন। শর্ট ভিডিওতে আপলোড করে দিলে দেখবেন আপনার এই ভিডিওটা কিন্তু যদি আপনি সঠিক টাইমে আপলোড করতে পারেন ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউ পাবেন। এবং এইভাবে করে যদি আপনি প্রতিদিন 3টা থেকে 4টা ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন আপনার চ্যানেলে, শর্ট চ্যানেলে, আপনি কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু 10 মিলিয়ন ভিউটা কমপ্লিট করতে পারবেন। কারণ শর্ট চ্যানেলের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে র্যাঙ্ক হয়। সো আপনি কিন্তু খুবই শীঘ্রই খুবই জলদি কিন্তু হচ্ছে এই টার্গেটটা পূরণ করতে পারবেন, 1000 সাবস্ক্রাইবার এবং হচ্ছে 10 মিলিয়ন ভিউয়ের টার্গেটটা পূরণ করতে পারবেন এবং চ্যানেল মোটিভেশনের জন্য আবেদন করতে পারবেন। ভিডিও ভালো লাগলে, আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আমাদের চ্যানেলে কপি পেস্ট রিলেটেড ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।